বিসমিল্লাহির রহমানির রহিম وجاوزنا ببني إسرائيل البحر আল্লাহ বললেন وجاوزنا আমি পার করে দিলাম বিবানি ইসরাঈল আল বাহরা বনি ইসরাঈলদেরকে সেই সমুদ্র পার করে দিলাম فأتبعهم فرعون وجنوده আল্লাহ বলেন ফিরাউন এবং তার সৈন্যবাহিনী তাদের পিছনে অনুসরণ করতেছিল অদ্যুত সহকারে এবং সীমালঙ্ঘনকারী হিসেবে তাদের পিছনে অনুসরণ করতেছিল আল্লাহ বললেন হাত্তা এমনকি ইদা যখন আদরাকাহু ডুবে যাচ্ছিল বরফ ফিরাউন যখন ডুবে যাচ্ছিল আলা তখন সে বলল আমানতু আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আন্নাহু সেই আল্লাহর প্রতি লা ইলাহা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আমি সেই আল্লাহর প্রতি এখন ঈমান আনলাম ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল যার প্রতি বনি ইসরাঈল ঈমান আনছে সেই আল্লাহর প্রতি আমিও ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি নিজেকে এখন স্বীকৃতি দিচ্ছি আমি পরিপূর্ণ মুসলমান সে শেষ মুহূর্তে দিছে আল আন আল্লাহ বলছেন আল আন এখন অকদ আসাইতা পাবলো অথচ পূর্বে তো তুমি ছিলে অবাধ্য পূর্বে তো মানো নাই এখন ঈমান আনার সময় এখন সেই সময়টা না وكنت من المفسدين পূর্বে তো তুমি ছিলে সীমালঙ্ঘনকারী তুমি ফাসাদ সৃষ্টিকারী পূর্বে ছিলে এখন ডুবে যাচ্ছ মৃত্যুর সময় ঈমান নিয়ে লাভ নাই ফাল ইয়াওমা আজকে এই দিনে নুনাজ্জিকা বিবাদানিকা আমি তোমার লাশকে সংরক্ষিত রাখবো তোমার লাশকে পড়তে দিব না পচতে দিব না তোমাকে বাঁচতে দিব না কিন্তু তোমার লাশকে আমি সংরক্ষিত রাখবো লিতাকুনা লিমান খালফাকা আয়াত তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এটা একটা নিদর্শন হিসেবে আমি রেখে দিব তোমার লাশকে আমি পচতে দিব না নিদর্শন হিসেবে রেখে দিব সবাই দেখবে যে এই ব্যক্তি ছিল ফিরাউন এই বিশ্বের থেকে খোদা দাবি করছিল ওয়াইন্না কাসীরাম মিনান নাস আর মানুষের মধ্যে অধিকাংশই আন আয়াতিনা লাগাফিলুন আমার নিদর্শন দেখার পরেও তারা গাফিল থাকে বুঝতে পারে না আল্লাহ নিদর্শন দেখার পরেও অধিকাংশ মানুষই আল্লাহকে চিনতে পারে না ওয়ালাকাদ বাওয়া'না বনি ইসরাঈল আল্লাহ বলেন ওয়ালাকাদ বাওয়া'না বনি ইসরাঈল আমি বনি ইসরাঈলদেরকে সুন্দর আবাস স্থলের ব্যবস্থা করলাম প্রতিষ্ঠিত করলাম মুবাওয়াসিদ একবারে পরিপূর্ণভাবে সত্যিকারভাবেই তাদের প্রতিষ্ঠিত করলাম এখন যেরকম ফিলিস্তিনিদের কোনো আবাসস্থল নাই একবার ট্রাম্প হুমকি দেয় সব উচ্ছেদ করে দেবে একবার ইসরায়েল দেয় এই অবস্থা বনি ইসরায়েলেরও ছিল ফিরাউন তাদেরকে দাস হিসেবে পরিগণিত করছিল আল্লাহ বললেন সেই ফিরাউনকে আমি ধ্বংস করে বনি ইসরায়েলকে কি করলাম পরিপূর্ণভাবে নিরাপদ আবাসের ব্যবস্থা করে দিলাম প্রতিষ্ঠিত করলাম রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আর তাদেরকে পবিত্র খাদ্য রিজিক দিলাম পবিত্র রিজিক কি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে এই বাইতুল মাকদিস দেওয়ার জন্য বলছিলেন তারা বলছিলেন আমরা যাবো না আপনি আর আপনার রবজাই যুদ্ধ করেন তখন আল্লাহ তাআলা 40 বছর তাদের তিহ নামক উপত্যকায় ঘুরেছে মানে বেখেয়াল অবস্থায় রেখে দিছে আর মান্না সালো আল্লাহ নাজিল করছেন পানির ব্যবস্থা করছেন মেঘ দিয়ে ছায়া দিয়েছেন ওখানে ছিল হারুন আলাইহিস সালাম মারা গেলেন মুসা আলাইহিস সালাম মারা গেলেন তার পরবর্তীতে তার শিষ্য নূহ আলাইহিস সালাম ইউসুফ ইবনে নূহ আলাইহিস সালাম আবার কি হলেন সে নবুয়ত পাইলেন তার মাধ্যমে তারা আবার যুদ্ধ করে এই বাইতুল মাকদিস তারা দখল করে আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আপনাদের খাদ্যের ব্যবস্থাও সুন্দর করলাম যেরকম থাকার জন্য তাদের প্রতিষ্ঠিত করলাম আর পবিত্র বস্তুদের জন্য খাদ্য বানাই দিলাম ওই যে বক্সটা আসলো এটা যার কাছে আসবে সে আল্লাহর পক্ষ থেকে ই করে তাবুত তাবুত এটা তো আসলো ইয়ার কাছে যে নাম কি তালুতের কাছে তালুত হ্যাঁ প্রথম জালুতের কাছে ছিল তালুতের কাছে চলে আসে তালুত কি এই অনেক পরে জালুতের ঘটনা হলে অনেক পরে দাউদ আলাইহিস সালাম আসলেন না ওই মাধ্যমে আর এরা তো হলো মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম পরে আল্লাহ বললেন ফামাখতালাফু হাত্তা জাআহুল ইলম
এমনকি তাদের কাছে যখন পরিপূর্ণ জ্ঞান আসলো, সত্য আসলো, তখন তারা মতভেদ করলো নিজেদের মধ্যে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম, আল্লাহ বলেছেন আমি নিজে তাদের মধ্যে ফয়সালা করে দিব ইয়াউমাল কিয়ামতি, কিয়ামত দিবসে, ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, তারা যে বিষয়ে মতভেদ করতেছে আমি আল্লাহ তাদের এইসব বিষয়ে আমি আল্লাহ নিজে কিয়ামতের মাঠে ফয়সালা করে দেব। কারণ এখন তো তাদের জোর জবরদস্তি করেও এই সত্যকে গ্রহণ করানো যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওরা ওরকমই থাক, ওদের বিচারটা আমি করি। কারণ আল্লাহ কাউকে বলেন না যে জোর জবরদস্তি করে তাকে মুসলমান বানাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ কাউকেই দেন নাই। আল্লাহ বলছেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর এক জায়গায় আছে ওকিলা, আমি তাদের জন্য তোমাকে দারোগা করে পাঠাই নাই, উকিল করে পাঠাই নাই, তাদের হেফাজতকারী হিসেবে তুমি না, খালি দাওয়াত দাও। এবার আল্লাহ বলছেন ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা, ফাইন কুনতা হে নবী আপনার যদি হয় ফি শাক্কিন কোনো সন্দেহ, মিম্মা আনজালনা ইলাইকা আমি আপনার কাছে এই যে ওহীর মাধ্যমে যা নাযিল করলাম এই বিষয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, ফাসআলিল্লাযীন আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে, ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক আপনার পূর্বে যারা কিতাব পাঠ করছে ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করুন আপনার এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে আমার এই কোরআনের ব্যাপারে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের গ্রন্থ একই জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো, আমার আল্লাহ নাযিল করছেন অবশ্যই সত্য। আল্লাহ বলে দিয়েছেন যে এই ব্যাপারে যদি আপনারও সন্দেহ হয় আমার কথার ব্যাপারে, তাহলে আগে যে কিতাব ছিল সে তাদের কাছে জিজ্ঞাসা করবে ঘটনা এটা কি। লাকাদ জাআকাল হাক্কু মিন রাব্বিকা, আবার আল্লাহ বলেছেন লাকাদ জাআকাল হাক্কু আপনার কাছে আসছে সত্য, মিন রাব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন সুতরাং আপনি কি করেন না এই সন্দেহ পোষণকারীদের দলে অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ কি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যে আপনার যদি কোনো সন্দেহ হয় তাহলে তাদের কিতাবে জিজ্ঞাসা করুন যে এই ঘটনার মধ্যে কোনো পার্থক্য আছে, ওইটার ভিতরেও আমি লিখে দিয়েছিলাম। ওয়ালা তাকুনান্না আপনি তাদের মতো হয়েন না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তাদের দলে শামিল হয়েন না। ফাতাকুনা মিনাল খাসিরিন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাদের উপর হাক্কাত নির্ধারণ হয়ে গেছে আলাইহিম কালিমাতু রাব্বিকা যাদের উপর আল্লাহ তাআলার শাস্তি ঈমান না আনার কারণে সাব্যস্ত হয়ে গেছে, লা ইউমিনুন তারা আর ঈমান আল্লাহ বলছেন যাদের জন্য আমি তাদের গোমরাহির কারণে সিলগালা হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে যে ওরা ঈমান আনবে না, তারা কখনোই কোনো নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনবে না। বলে জাআতহুম কুল্লু আয়াত এমনকি সমস্ত নিদর্শনও যদি নিয়ে আসো তাদের কাছে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম যতক্ষণ পর্যন্ত তারা কঠিন শাস্তি না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই ঈমান আনয়ন করবে না। আল্লাহ বলেছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত এমন কোন সম্প্রদায় আছে যে শাস্তি দেখার আগে আগে তারা ঈমান আনছে, ফাদাফাহা ঈমানুহা এবং তাদের এই ঈমান আনা তাদের উপকারে আসছে, এরকম কোনো সম্প্রদায় আছে ইল্লা কওমা ইউনুস একমাত্র ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা বলছে। আল্লাহ বলছেন যে একমাত্র ইউনুসের যে সম্প্রদায় ছিল তারা শাস্তি আসার আগে তারা ঈমান আনছে, যার কারণে তারা একমাত্র উপকৃত হয়েছে, আর কোনো সম্প্রদায় ঈমান আনতে পারে নাই। আর জাতি সামুদ জাতি কওমে নূহ এরা ঈমান আনে নাই। আল্লাহ বললেন লাম্মা আমানু যখন তারা ঈমান আনলো কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া কাশাফনা আনহুম আমি দূর করে দিলাম আযাবাল খিজি অপমানজনক শাস্তি ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন থেকে তাদের লাঞ্ছনা গঞ্ছনা দূর করে দিলাম। মাত্তা'নাহুম ইলা হিন আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম, বাঁচাই দিলাম। এটা হলো 98 আয়াত। যখন ইউনুস নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছিলেন পরে তিনি বলছিলেন যে তোমরা যদি ঈমান না আনো 3 দিনের মধ্যে তোমাদের প্রতি আল্লাহর শাস্তি চলে আসবে। তখন ইউনুস নবী কি করছেন, তিনি ওই সম্প্রদায় থেকে চলে যাচ্ছেন। যখন ইউনুস নবী চলে গেছেন তখন এরা বুঝতে পারছে যে ইনি যেহেতু চলে গেছে আমাদের শাস্তি নিশ্চিত। তখন তারা বৈশ্য একটা সমাধানে আসলো যে এখন আমাদের আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া কোনো উপায় নাই, নবী সেও তো চলে গেছে। তারপরে তারা একত্রিত হইয়া
কি করছে যে মায়ের যে বাচ্চা আছে মায়ের দুধ থেকে আলাদা করছে। ছোট ছোট গাভীর যে বাচ্চা আছে দুধ খাইতে দেয়, মানে যত প্রাণী আছে সবাইকে ক্ষুধার্ত রাখছে। রাইখে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই উলের পোশাক পরিধান করছে করে খোলা মাঠে যাইয়া আল্লাহ তালার কাছে কাঁদতেছিল। কি পোশাক? উলের মানে সুতার তৈরি পোশাক পরে আল্লাহর সামনে কাঁদতেছিল। আর ওই যে বাচ্চাদের খাবার দিচ্ছে না, বাচ্চাও কান্নাকাটি করতেছে, আপনার পশু বাচ্চাও মাও কান্নাকাটি করে, মানে এমন একটা পরিস্থিতি সেখানে শুরু হয়েছে। এদিকে ইউনূস আলাইহিস সালাম সে রাগ করে চলে যেতেছিলেন, আল্লাহ তাকে ওখানে পরীক্ষায় ফেলে তাকে মাছের পেটের ভিতরে চুকানোর ব্যবস্থা করে। তার সম্প্রদায় এই অবস্থা দেখার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ আসছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন। মানে পরিস্থিতি কি বুঝছেন যে বাচ্চারা কাঁদতেছে, মা কাঁদতেছে, সমস্ত মানুষ বৃদ্ধ থেকে শুরু করে সবাই কাঁদতেছে। আর পশু পাখি যা বলেন, প্রাণী বনজ সম্পদ এসব কিন্তু মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করছে। মানুষ না থাকলে ওই অঞ্চলে এগুলো আল্লাহ থাকতে দেবে না, সব ধ্বংস করে দেবে। ওই এলাকায় কোনো প্রাণী আসে না। এই যে আমাদের আশেপাশে যত প্রাণী দেখি শুধু মানুষকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। মানুষ না থাকলে এগুলো থাকে না। যেখানে শাস্তি দেওয়া হয় সবাইকে সৃষ্টি দেওয়া হয়। পরে আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন। আল্লাহ বললেন দুনিয়ার জীবনে তাদের যে শাস্তি আসার কথা ছিল অপমানজনক, সেইটা আমি দূর করে দিলাম। মাত্তা'নাহুম ইলা হিন, আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে বেঁচে থাকার জন্য অবকাশ দিলাম। তাহলে আল্লাহ দয়ার কথা উল্লেখ করছেন যে এই মুহূর্তেও তারা ঈমান আনার কারণে আল্লাহ তাদেরকেও বাঁচাতে পেরেছেন। আল্লাহ শাআ রাব্বুকা, এরপর আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ শাআ রাব্বুক, তোমার রব যদি চাইতেন লাআমানা মান ফিল আরদ, লাআমানা ঈমান আনতো মান ফিল আরদ, দুনিয়ার মধ্যে যারা আছে সবাই, কুল্লুহুম জামিআ, সবাই একত্রে। আল্লাহ বলছেন যে হে নবী তোমার রব যদি চাইতেন তাহলে সকলে ঈমান আনতে বাধ্য হইতো। আফা আনতা তুকরিহুন নাস, তুমি কি বাধ্য করবে মানুষকে? হাত্তা ইয়াকুনু মুমিনিন, মানুষ মুমিন হচ্ছে না, মুমিন হইতে কি তুমি তাদেরকে জোর জবরদস্তি করবে? আল্লাহ বলে দিচ্ছেন যে ইউনূস আলাইহিস সালামের যে কওম আছে তারা শেষ মুহূর্তে ঈমান আনার কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। সুতরাং জেনে রাখো আল্লাহ শাআ রাব্বুকা, তোমার রব যদি চান লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, এই জমিনে বিশ্বে যত মানুষ আছে সবাই ঈমান আনতে বাধ্য হইতো। আল্লাহ তো বলছেন আকাশ থেকে আমি এমন নিদর্শন পাঠাইতাম সবাই ঈমান আনত। বনি ইসরায়েলের কথা আল্লাহ বলছেন আমি তাদের রাফা'না ফাওকাহুমুত তুর, তুর পর্বতকে তাদের মাথার উপরে ধরে তারপর আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন যে ক্বালু সামি'না, এখন বলো খুযু মা আতাইনাকুম বিকুওয়া, শক্ত করিয়া ধরো, পাহাড় উঠে ধরছে, না মানলে আমি এখানেই তোমাদের পাহাড় দিয়েছি। আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলে সবাই ঈমান আনতো। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, সুতরাং হে নবী আপনি কি মানুষকে যে এরকম জোর জবরদস্তি করবেন যে তারা কেন ঈমান আনে না? এইটা করার দরকার নাই। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, ওমা কানা লিনাফসিন, যত মানুষ ঈমান আনে না কেন, আন তুমিনা ঈমান আনুক ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমেই তারা ঈমান আনে। আল্লাহ চাঁদ দেখেই তারা ঈমানদার হয়। আবু তালেব শেষ পর্যন্ত ঈমান আনতে পারেন নাই। ওয়াজআলুহু রিজ্জা, সমস্ত প্রকার লাঞ্ছনা অপমান আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা আকল নাই, যাদের আকল নাই, আকল দিয়ে যারা ঈমান আনতে পারে না, আল্লাহ বলছেন সকল প্রকার লাঞ্ছনা অপমান আযাব এগুলা তাদের জন্য। কুলিনদুরু, হে নবী আপনি বলুন যে তোমরা অপেক্ষায় থাকো। কুলিনদুরু, হে নবী আপনি বলেন যে তোমরা দেখো তাকিয়ে মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু সৃষ্টি আছে আল্লাহ তাআলার, এগুলো একটু খেয়াল করে তোমরা দেখো, চতুর্দিকে তাকাও, চোখ খোলো, একটু দেখো। ওমা তুমিল আয়াত, আল্লাহ বলছেন কিভাবে উপকারে আসবে আল্লাহর নিদর্শন, এই উপদেশ বাণী। আন কওমিন লা ইউমিনুন, যারা বিশ্বাস স্থাপন করে না তাদেরকে এই নিদর্শন আর এই উপদেশ দিয়ে কি লাভ হবে? তাদের কোনোদিনও উপকারে আসবে না। আমাদের শেখ হাসিনাকে বোঝানোর জন্য লাস্ট পর্যন্ত জাতিসংঘ থেকে আসলো একবার, এরা আসছিল না কি জানি তারাঙ্ক নাকি একজন আসছিল, এবারে আমাদের ডোনাল্ড পর্যন্ত লাস্টে চিঠিটা পাঠাই, চিঠি পাওয়ার পর গোলাম এটা জিএম কাজে ধরে গেল রাষ্ট্রপতির কাছে।
তাই না? কিন্তু রাষ্ট্রপতি বলছে সমস্যা নেই, ভারত আছে, আমাদের কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিতে নির্বাচন করো। আর শেখ হাসিনা জানাই দিল কি এখন আর সময় নেই, কনভারসেশন করার সময় নাই। তাই আল্লাহ বলছে যারা বিশ্বাস করে না তাদেরকে উপদেশ দিয়া আর ই করে কোনো লাভ নাই। আয়ার নিদর্শন দেখাই ওদের একজন নেতা বলছে হাসছে জবাই দিয়ে, তখন পিঠা হাসছে এক সপ্তাহ আল্লাহ বলছেন যে দেখো যারা সত্যিকারে ইমান আনে না, তাদের আকল নাই, তাদের সারাদিন বুঝাইলেও লাভ হয় না। আল্লাহ নাইতে বলছেন না, আমরা করছি না, যে যে কানে শোনে না তাকে আপনি কিভাবে শোনাবেন ওই বধিরকে? কারণ ও তো কান আছে কিন্তু শুনতে চায় না। যে চোখ আছে দেখতে চায় না, ওরে আপনি কিভাবে পথ দেখাবেন? ফাহাল ইয়ান্তাদিরুন, তারা কি এই অপেক্ষায় আছে? ইল্লা মিথলা ইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের পূর্বের জাতির সাথে আমি যে আচরণটা করছি, যে শাস্তি তাদের দিছি, সেই দিনের অপেক্ষায় কি এরাও আছে যে এদের কখন আমি পাকড়াও করবো? এই অপেক্ষায় কি তারা বসে আছে? আল্লাহ বলছেন কুল ফান্তাদিরু, বলো তোমরা অপেক্ষায় থাকো, ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, আমি রাসূলও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম যে কার পরিণতি কি হয়। আল্লাহ বেশি দিন লাগে না, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর বদরের প্রান্তরেই এই সমস্ত বড় বড় কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বললেন সুম্মা নুনাজ্জি রুসুলানা সুম্মা নুনাজ্জি, অতঃপর আমি উদ্ধার করলাম রসুলানা, আমার রসুলদেরকে। যখন শাস্তি আসছে আমি আল্লাহ আমার দূতদেরকে, রসুল যারা ছিল তাদেরকে রক্ষা করলাম। আল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকেও আমি রক্ষা করেছিলাম। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, কাযালিকা এই রসুলদের মতো এবং তাদের সাথে মুমিনদের মতোই, কাযালিকা এভাবেই হাক্কান আলাইনা আমার জন্য নির্ধারণ করা আছে, ফরজ করা আছে, নুনজিল মুমিনিন আজীবন কিয়ামত পর্যন্ত আমি মুমিনদেরকে রক্ষা করব। আমি আল্লাহ এরা নিজের জন্য দায়িত্ব হিসাবে নিয়ে নিয়েছি। এই আয়াত যখন এর আগে পড়তাম, কয়েকবার পড়ছিলাম, এই আয়াতগুলো পড়লে না হৃদয়ে একটা ধাক্কা লাগতো, হৃদয়ে ধাক্কা লাগতো যখন পড়তাম। আগেকার যুগের মতো আল্লাহ এইভাবে যুগে যুগে মুমিনদেরকে রক্ষা করবে, খালি শেখ হাসিনার কথা মনে পড়তো আর কষ্ট লাগতো যে আল্লাহ আমাদেরকে কবে তুমি সাহায্য করবে। সেই সাহায্য তো করলেন, বিজয় আসলে এখন আল্লাহ আমাদের দিকে তাকাই আছেন, আমরা কি করতেছি। লিনানজুরা কাইফা তা'মালুন, আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করছি ওদেরকে সরাই দিয়া, এখন তোমাদের দেখবো তোমরা কি আমল করো, তোমরা কি আমার জালেম হও না সঠিক পথে থাকবো। বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আমাদের এলাকায় একটা আপনার এই যে কাউন্টার, ইউনিক কাউন্টার গাড়ি, এই কাউন্টার দখল নিতে দেয়া বিএনপির দুই গ্রুপে মারামারি কোপাকুপির বন্ধ, শুধু একটা কাউন্টার দখল। কি জন্য? ওই কাউন্টারে বসলে প্রতি যাত্রীর কাছ থেকে 100 টাকা 150 টাকা করে রাখলো। ডেলি যদি 100 যাত্রী আসে কত টাকা লাভ? এটার জন্য আমাদের ওইখানে মানে বিশাল কোপাকুপি, অথচ জীবনে বিএনপি ওই এলাকায় ক্ষমতায় যেতে পারে না, কোনোদিন জিতেও আসতে পারে। ফেস পাল্টাইলে ওটি বিএনপির লোকেরাই করছে, দেখেন তাহলে যে বললো যে সময় লাগে না। এই বিএনপি এক সময়, এই যে এখন অলরেডি বলতেই আছে যে বিএনপি এক সময় ছিল অত্যাচারিত, আর এখন তারা সেই অত্যাচারীর দলে যুক্তেছে। মাজলুম ছিল, এখন জুলুমকারীদের দলে তারাও। আল্লাহ বলছেন হ্যাঁ বল, হ্যাঁ নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, যদি তোমাদের আমার দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, ফালা আবুদু, আমি ইবাদত করি না, আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলার ইবাদত করো, আমি রাসূল এইগুলার ইবাদত করি না। ওয়ালাকিন, বরঞ্চ আমি আবুদুল্লাহ, সেই আল্লাহর ইবাদত করি, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করাবেন। সহজ কথা, তোমরা মৃত্যুবরণ করতেই হবে। আমি সেই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। তোমাদের যেগুলা ইবাদত করো ওগুলাই তোমাদেরকে বাঁচাই রাখতে পারবে না, কারণ মৃত্যু যে বরণ করতে হবে এইটা সবাই জানে, এইটা সবাই মানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন যে আমি তোমাদের ওগুলার ইবাদত করি না, আমি ইবাদত করি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন।
অমিতু আর আমি আল্লাহর কাছ থেকে এই আদেশ পাইছি আন আকুনা মিনাল মুমিনিন, যাতে আমি বিশ্বাসী হই, মুমিন হই। পান আকিম ওয়াজহাকা, আর আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আমি যেন একবারে একনিষ্ঠ সেই দ্বীনের দিকে অভিমুখী হই, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করি। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি মুশরিকদের দলভুক্ত হবে না, একনিষ্ঠ মুসলমান হইতে হবে, কোনো মতেই শিরক করা যাবে না। শিরক না করলে বাকি গুনাহ আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসকে তোমরা ডাকো না মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা, যেগুলো তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ওগুলো তোমরা দেখো না। ফাইন ফালতা, যদি তুমি এগুলা করো ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তাহলে তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ মাপ নাই যদি এরকম করে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন তুমিও যদি তাদের দলে যাও জালেম হয়ে যাবে। ওয়াইয়ামসাসকাল্লাহ, একেবারে দৃঢ় বিশ্বাস রাখো, ওয়াইয়ামসাসকাল্লাহ বিদুরিন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। এই বিশ্বাসটাই আল্লাহ মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে যাচ্ছেন। যেমন ইরানের যে বর্তমানে আয়াতুল্লাহ খোমেনি আছে, ওনার কাছে গেছিল কয়েকদিন আগে তাদের দেশে যে IGRC, তাদের থেকে একটা তার প্রতিনিধি গেছিলেন যে আপনি যে ফতোয়া দিচ্ছেন পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না, সেইটা উল্টো করেন, আমরা খুব তাড়াতাড়ি পরমাণু অস্ত্র বানাই। তখন সে একটা কথাই বলছে দৃঢ়স্থিরভাবে যে সৃষ্টিকারীও আল্লাহ, ধ্বংসকারীও আল্লাহ, আমি এমন অস্ত্র তৈরি করতে দিতে পারি না যাতে মানব জাতি ধ্বংস অনিবার্য। সৃষ্টিকারীও আল্লাহ, ধ্বংস করবেন তাও আল্লাহ, অতএব আমি এই অনুমতি দিব না এই বড় অস্ত্র বানানোর। আল্লাহ বলছেন এই বিশ্বাসটা থাকতে হবে। ওয়াইয়ামসাসকাল্লাহ, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে বিদুরিন কোনো ক্ষতি করতে চান ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এর থেকে উদ্ধারকর্তা কেউ নাই। ওয়াইয়ুরিদকা বিখাইর, আর যদি আল্লাহ তোমার কোনো কল্যাণ করতে চান ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে আল্লাহর এই অনুগ্রহ আটকানোর মতো কেউ নাই, কারো সাধ্য নাই এই অনুগ্রহ আটকাবে। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি এই অনুগ্রহের মাধ্যমে তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তাকে বাছাই করে নেন, যাকে ইচ্ছে তাকে এই অনুগ্রহ আল্লাহ দান করেন। ওহুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। যারা চাইছিল একটা চাকরির কোঠা তারাই এখন সরকার, তাই না? যাদের আইনে রাখছিল আয়না ঘরে, ওখানে যাওয়ার পরে সবাই দেখেছে কে কোন ঘরে ছিল, ওইটা ওখানে যে প্রতিনিধি সে বিলীন করছে। যারা ছিল এক সময় সরকারের কাছে চাকরি চাইছিল তারাই এখন সরকার। আমি যে করতাম যে কাউকে আল্লাহ বাদশা করে আর কাউকে বাদশা কিনে নেয়, চোখের সামনে আমাদের জীবনেও দেখা গেল, যে কেউ কল্পনাও করে নাই যে কিছু। আল্লাহ বলছেন আমি যদি কাউকে অনুগ্রহ দিতে চাই কেউ ঠেকাইতে পারবে না। ওহুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। বল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে আসছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য, স্পষ্ট সত্য আসছে। ফামান ইহতাদা, এর থেকে যে হেদায়েত গ্রহণ করবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে নিজেরই যেন হেদায়েতের ব্যবস্থা করলো। যে এটার মাধ্যমে আলোক কর্তৃক হিসেবে গ্রহণ করবে সে নিজেকেই আলোকিত করবে, শরীর পথ দেখাবে। আমার দল্লা, যে মুখ ফিরে দিবে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তার ভ্রষ্টতা তার উপরে পড়বে, এর কষ্টের ভার সেই বহন করবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, হে নবী আপনি ঘোষণা করে দেন আমি তোমাদের দায়িত্বভারকারী নই। ওয়াকিল, তোমাদের উকিল না, আমি তোমাদের সুপারিশকারীও না, আর আমি তোমাদের এই ব্যাপারে দায়িত্ব দিব না। ওয়াত্তাবি', তুমি অনুসরণ করো, মা ইউহা ইলাইহি, তোমার কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয় এটার অনুসরণ করতে বলছে। আল্লাহ রাসূলকে বলা মানে আমাদের কি বলা, যে আল্লাহ যেটা নাজিল করছেন এটার অনুসরণ করো। ওয়াসবির, আর অপেক্ষা করো, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর বিচার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করো। ওহুয়া খায়রুল হাকিমিন, আর আল্লাহ হলেন উত্তম বিচারকওয়ালা, সবচাইতে বড় বিচারক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং নিজে আমল করার তৌফিক দান করুন।